ইজ্জত খাওয়ার জন্য আসছে রান্না করে। আমার বাপ ভালা দেখে আম্মু এখনো ভালো আছে। এটা দেখেন সেদিনটা নতুন কিনছে, সুন্দর লাল লাল গরুর মাংসের তরকারি প্লেট। সবাই কেমন আছেন? আপনি কি করতেছিলেন? আমিও খাইতেছিলাম, লাইক খাচ্ছি আমি। আমরা কিন্তু ভাই যে কালা কালা টি শার্ট। ইজ্জত খাওয়ার জন্য আসছে রান্না করে। শুনি দেখে আসছে কি ইজ্জতটা আমার খাবেন। তুমি বলছি পোলাও খাবো, দেখেন পরিবার কত ছোট হয়ে গেছে, এক পর চাইলে পোলাও। আর এখানে যে সার্ভ করবে এটাতে। আর দেখেন সে আদিম যুগের চামচ দেখছেন। বলছিলাম না আমার মা নতুন গুলি কবরে নিয়ে যাবে, দেখেন তার প্রমাণ। আবার সেই জং ধরাটা নিছে। একবার পাপা আম্মুকে ধমকও দিছে যে এগুলা কেন ইউজ করো তুমি, তাও দেখেন বলে মানুষ মানে মেহমান আসলে ওগুলা বের করতে বেশি মজা লাগে, এই জন্য হচ্ছে ই করছে। দেখেন যাও নতুনটা নিছে সেটাও দেখেন কুইরা তামা তামা কইরা তারপর মনে করেন নিছেন। আমার বাপ ভালা দেখে আম্মু এখনো ভালো আছে। অন্য কোনো ব্যাটারা হইলে আম্মুর খবর ছিল বুঝছেন, তারপরে ওনাকে আমার বাপ ভালো না। ছি ছি ছি, কথা যে আরো কত শোনা লাগবি। চলেন ফ্রাই প্যান দেখাই, ওগুলো থাকতো পুরানগুলি ব্যবহার করে। দেখেন এত সুন্দর সুন্দর ফ্রাই প্যান থাকতো, আম্মু কিসে রান্না করে, পুরো ঘরটা ভরা ফ্রাই প্যান। এটা দেখেন সেদিনটা নতুন কিনছে, আম্মু নতুন গুলি তো ব্যবহার করবে না, এই ভাঙ্গা চূড়া জিনিস ব্যবহার করবে। দেখেন এই আদিম যুগের জিনিস এখনো রাখা দিচ্ছে আম্মু। ডোন্ট টাচ। আমার পচাইছো না, এই যে পুরাতা, এই যে কালাতা, এই যে ময়লাতা, এইগুলো তোমার শ্বশুর বাড়ি দিবেন। আর ভালোগুলো থাকবে আমার জন্য, আমার নাতিপুতার জন্য। আর এখানে দেখেন আম্মুর রান্না হয়ে গেছে, দেখেন কি সুন্দর লাল লাল গরুর মাংসের তরকারি প্লেটে খাবো বুঝছেন। আর এখানে আমাদের পোলাও হয়ে গেছে, দারচিনি এখন হয়েছে। না 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 মান না, পেঁয়াজ সো ইয়াম্মি। এখন আমরা বৈশাখ খাই, আপনারা দেখতে থাকেন। পাপার প্লেটে খাবো আজকে, কারণ পাপা বাসায় নাই। দাও তো দাও, হাড্ডি মাংস মিলায় দাও। এবারকার গরুর মাংসগুলি কচকচা হাড্ডিগুলি পড়ছে। এখন আমি একটু মাখায় ফেলি, আমি গরম আবার খাইতে পাই না তেমন, চাটা খায় ফেলি বাট এগুলো খাইতে পাইনি। ও মাই গশ গরম। এখন আমি খাই, শুধুই খাওয়া লাগবে। মজা হয়েছে। হ্যাঁ আমরা কিন্তু খাবারটা ঘরে খাইতেছি এসি সাইরা, ডাইনিং অনেক গরমও। ডাইনিং এ খেতে অনেক কষ্ট লাগে কারণ পরিবারটা অনেক ছোট হয়ে গেছে, আর উপর দিয়ে গরমও পড়ছে প্রচুর। এখন আমি খাবো, অনেক গরম, তাও অনেক গরম, তাও আপনাদের জন্য খাইতেছি। বোতলের সাথে 3টা হয়েছে মোট। আমরা কাজে কামে লেগে গেছি, আমার গাড়ির যন্ত্র এগুলো কিন্তু আমি গাড়ি ঠিক করতে সব আস্তে আস্তে কিনছিলাম। অনেক যন্ত্র আছে এখানে, দেখেন ছিঁড়া ব্যাগ, ছিঁড়া ব্যাগ না, এটা গাড়ি স্লো মোশনে দাও মো। আমাদের এখানে এত বাতাস কি করার, ওই যে আমি ঢাকা শহর থাকতেছি, তাতে কি হয়েছে দেখেন আমাদের দরজায় কাপড় আমার মতে এক মুক্তি আর ছোট্ট রাখিবার এখনো ক্ষমতা আছে দায়িত্ব নেওয়ার ইনশাআল্লাহ। আর মেন হচ্ছে আমরা কাজ শুরু করে দিছি, যেহেতু আমার এই খাটটা সবার আগে যাবো ভাই। আম্মু আমার আর তোমার না, শুধু এর আর হচ্ছে ওর কইও কাজ করতে হলে কাজ সাথে আমাকে ভালো পাই না। আমার বালিশটা নষ্ট করে না কিন্তু। আসলে ভাষা চেঞ্জ করে যে কত কষ্ট হয়েছে, কষ্ট বলতে ভালো মানুষ আমাকে ছাড়তে চায় না মানে। হ্যাঁ এই রে, এবার আমার বাড়ি একদম দাও তো আমাকে একটা। এটাও ভালো মনে
না কিরে ধরে থাকি দাঁড়া টাকা লোক করতে আরে না এটা আমি রাখছি টাকা এটা আমি রাখছি টাকা হ্যাঁ খাদ্য কয় টাকা এর অনেক টাকা আছে মানে 4-5 হাজার টাকা আমি নেই কোনো টাকা আমার কাছে নাই আমার কাছে নাই তাহলে এটা কিসের টাকা এখানে আমার না আমার আম্মু আরে আমার ঈদ বোনাসের টাকা দি আমার ঈদ বোনাস আমি লুকায় রাখছি কবে দিছিলাম যাই না। তো বড় লোক হয়ে গেল খাই উঠে তাইলে আমার মনে হয় ব্যাংকে দিয়ে যে টাকাটা দাও দেয় তা এটা উঠো এত বড় করে না ওদের সাথে মিলাও ওদের সাথে মিলাও কেন মিলাবো আয় রে আমার টাকা না তোমার না এটা আমার টাকা আমি দিব না পাইছো কাজে লাগবে এই বাসা ছাড়ার সময় উপকার হচ্ছে আমার একটা ঘুষের দইয়া একটা ঘুষের দিয়ে টাকা বলো। দিলে একটা ফুটি হবো মেরি কত নম্বর দেখে নেওয়া মেরি মেরি সিলেন্স লাগবে দেখেন আম্মু কি বলে একটু লাফাইতে দেখা কম একটাই ভাঙ্গা যাবো জীবন আমি কি লাফাইছি কোন? ফুরিয়ে যাবে। আসলে অনেক কষ্ট লাগতেছে কারণ এক হিসাবে আমার কাছে ভালো লাগতেছে যে দেশের ছেলে দেশে চলে যায় জীবনে তো কিছুই করতে পারলাম না এই মানুষগুলোর জন্য এখানে শুয়ে আবহাওয়ার মজা নেওয়ার আলাদাই মজা না মা এটা তোমার ভুল তুমি গ্রামে চলো না আমি এখনকার কথা বলছি কখনো গ্রামে থাকছে ওদের জন্ম হয়েছে ঢাকা শহরে